থেকে বুঝতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, দখলদার ইসরায়েলের গুন্ডা বাহিনীরা স্বাধীন ফিলিস্তিনের মানুষের উপর যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, এটা মানবাধিকার লঙ্ঘন করেছে। কথা বলেন ঠিক কিনা? মানবতার বলি আওড়ানো জাতিসংঘের নীরবতাকে ধিক্কার জানাই। ওরা বাংলাদেশে এসে মানবতার কথা বলে তাদের চোখের সামনে আমার মুসলমান ভাইকে পাখির মতো হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হয় নাই। আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনতা এখানে শুধু প্রতিবাদের জন্য আসি নাই। আজকে আমরা এসেছি, আমরা এই ফিলিস্তিনের পক্ষে চোখের ঝড় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তালিকা করতে এসেছি। শহীদ হব, ইসরায়েলের সাথে যুদ্ধ করব, ওই তালিকায় নাম তুলতে অধিকার আপনারা আছেন। আমার ভাইয়েরা, প্রতিবাদের ভাষা আজকে কি হবে জানেন? আজকে প্রতিবাদের ভাষা হবে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। আজকে প্রতিবাদের ভাষা হবে ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসন যেইভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে দিনে রাতে চালিয়ে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে, আমাদের প্রতিবাদের ভাষা হলো ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে, ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। তবে আমি আপনাদেরকে সতর্ক করছি, আমাদের সুলতানপুর চৌমুহনীতে অনেক দোকান আছে। আপনারা বিক্ষোভের প্রতিবাদের নামে কোন দোকান ভাঙচুর করবেন না, কোন দোকান থেকে লুটপাট করে কোনো কিছু চুরি করে নিবেন না। কিন্তু মনে রাখবেন, আমরা যদি লুটপাট করি, আমরা যদি ভাঙচুর করি, ইসলাম কলঙ্কিত হবে, মুসলমানরা কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক না? আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে প্রত্যেকটা দোকানদারদেরকে নোটিশ করা হোক, মুখ্য অধিদপ্তরের মাধ্যমে জানিয়ে দেওয়া হোক যে এতদিনের ভিতরে যত ইসরায়েলের পণ্য আছে সব তাদের রিটার্ন ফেরত দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামী কোনদিন ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করব না, ঠিক কিনা? আমি ফুল করি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই, তারা দোকানের মধ্যে লাগিয়ে দিয়েছেন, তারা জীবনে কোনদিন ইসরায়েলের পণ্য বিক্রি করবে না।